নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগের ব্লগটাতে বলেছিলাম যে আমরা কিভাবে ঘরে আর কি একদম শর্টকাট মেথডে আর কি ফুচকা বানিয়ে খাই, ওইটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো যেই ফুচকাগুলো দেখিয়েছিলাম, কয়েকটা ফুচকা আছিল, তো প্রথমেই হলো ওই ফুচকাগুলোকে এই দেখতেই পাচ্ছ লাল লাল করে ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার হলো আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে সঙ্গে সঙ্গে হলো আলুটা মানে ভেঙে দিতে হবে, না হলে মানে আলুটা কেমন জানি হয়ে যায় লোট লোট টাইপের, গরম গরমে যদি না ভাঙি। তারপরে মেয়েকে বললাম যে মা তুই লেবুটা চিপে নিয়ে আয়। তারপরে ও যেহেতু টিভি দেখছিল বসে বসে, তো লেবুটা চিপে দিয়েছে, এখানে জল অ্যাড করে দিয়েছে, তারপরে দিয়েছি হলো 1 চামচ লবণ, আর এখানে হলো দিচ্ছি আমচুর পাউডার। তো এটা মিশিয়ে নিলেই বাস টক জল রেডি। তো তোমরা যদি আরও কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। আমার আজকে আর কি বাসায় যা যা ছিল তা দিয়েই মানে আমি করে নিচ্ছি। পুদিনা পাতা থাকলেও বেশ ভালো লাগে, পুদিনা পাতা কুচি কুচি করে জলটার মধ্যে অ্যাড করে দিলেও বেশ ভালো লাগে। তো আমি ভেবেছিলাম লঙ্কাও দেবো, কিন্তু লঙ্কাটা আর অ্যাড করিনি, কারণ মেয়ে যেহেতু খাবে না। তো আলু সিদ্ধতে আমি আলাদা করে হলো লঙ্কা মেখে নেবো আমার জন্য। তো টক জলটার মধ্যে আর হলো লঙ্কা নিইনি, কয় জায়গার মধ্যে লঙ্কা আলাদা আলাদা করে নেবো বলো, এক জায়গার মধ্যেই নিয়ে নেবো টক জলটা, ওখান থেকেই খেয়ে নেবো। আলু সিদ্ধটার মধ্যে শুধু খালি আমার জন্য আর কি আলাদা করে লঙ্কা মেখে নিলেই হয়ে যাবে। মেয়ে হলো খুবই খুশি, ফুচকা যেহেতু অনেকদিন পরে খাওয়া হচ্ছে, অনেকদিন থেকে বাজারেও বেরোনো হয় না। তো বাজারে বাইরে যখন বেরোই তখন আর কি মাঝে সাঝে ফুচকা টুচকা খাওয়া হয় আর কি। এখন যেহেতু একদম বাইরে বেরোনোই হচ্ছে না কতদিন থেকে, তো ওই কই আর ফুচকা খাওয়া, ঘরে আর কি কখনো বানিয়ে খাই আর কি। ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, একদম মানে শর্টকাট মেথডে। তোমরাও ওরকমভাবে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন হলো আমি এখানে চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি। বর যেহেতু বলেছে যে রাত্রেবেলা ওই হাঁসের মাংসটা রান্না করবে, ওই জন্য আর কি আমার খাওয়া কখনই হয়ে গেছে। তো আমার খাওয়া যেহেতু হয়ে গেছে, তো মেয়ে যেহেতু খাচ্ছে আস্তে আস্তে করে, ওই যেহেতু ছোটো টুকুর টুকুর করে খাচ্ছে, তো এখানে হলো আমি মাংস রান্না সব কিছু রেডি করে নিয়েছি। তো মেয়েকে হলো বসে বসে পড়াচ্ছিলাম, তো এর মধ্যেই হলো বর এসে পড়েছে। তো ওকে হলো পিএস কুচি করে দিয়ে এসে পড়েছি। তারপরে আরও কি কি লাগে আর কি, গোটা জিরা, গোটা ধনিয়া, এগুলো আর গোটা গরম মশলা সব কিছু হাতের সামনে দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তারপরে মশলাটা পেস্ট করে ওকে হলো সব হাতের সামনে রেডি করে দিয়েছি, পেস্ট করেছি। তারপরে হলো বাটির মধ্যে এই তো জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ, লবণ সব মানে একবারে দিয়ে, মানে হাতের সামনে দিয়ে, কারণ ও হলো মানে শুধু নাড়বে আর কি, ওই নাড়িয়েই আর কি বানিয়ে খাওয়ায় আর কি আমাদেরকে। তাও আর কি ও যখনই রাঁধে মানে ভালোই লাগে, যেমনিই হোক। সবসময় তো আমরাই রাঁধি, ও কখনো রেঁধে যদি খাওয়ায় মানে বেশ ভালো লাগে। আমরা বলতে মানে আমি আর কি, আমরা মেয়েদের কথা বলছি আর কি, আমরাই তো রান্না করি সবসময়। তো বড়রা যদি কখনো আমাদেরকে রান্না করে খাওয়ায় তো খেতে হলো বেশ ভালোই লাগে। তো বর হলো ওই রুমে টিভি দেখছে, ঢেকে গেছিল হলো ওই রুমে, তো বললো যে একটু সময় নাড়িয়ে দিতে। আমি যেহেতু সাইডে হলো ভাতটা বসিয়েছি, ভাত আর বেগুন ভাজা করছিলাম আর কি রাত্রেবেলা, আমি দুপুরের ডাল ছিল, আর এখন হলো মাংস, ভাত, ডাল আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা, ডাল আর এগুলো আমি খাবো না, আমি শুধু মাংস দিয়েই খেয়ে নেবো। রাত্রেবেলা যেহেতু খাওয়া অল্পই হয় ওই জন্য আর কি। মেয়ের আর কি দুষ্টামির কোনো সময় নেই, ও যখন তখন দুষ্টুমি আরম্ভ করে দেয়। তো দেখতেই পাচ্ছ মাংসটা আর কি দেখতে যেমন হয়েছে, খেতেও হলো খুবই টেস্ট হয়েছে। তো বরকে দিয়ে, মেয়েকে দিয়ে, তারপরে হলো আমিও খেয়ে নেব। তো হলো এই ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।